হ্যালো এভরিওয়ান, আই এম প্রদীপ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন। আগের ভিডিওতে আমরা কোষে থেকে 26.3 কমপ্লিট করেছিলাম, যেখানে আমরা করেছিলাম মিন মিন কমপ্লিট ওজাইড করেছিলাম, অঙ্কন করেছিলাম। আজকে আমরা দেখবো মোট, যেটাকে বলা হয় সংখ্যাগুরু। ঠিক আছে, সংখ্যাগুরু জিনিসটা কি সেটাকে আগে বুঝবো, এবং এর যে শ্রেণী আছে সেগুলো প্রকার বাজারে সেগুলো দেখবো। সংখ্যাগুরু হচ্ছে, ধরো না কোনো আমরা এর আগে আমরা করেছি যে 7 থেকে আমরা করে আসছি ট্যালি মার্কের অঙ্ক। ট্যালি মার্ক নেই, ধরো না 2 কতবার, এখানে 2 3 4 5 ফিরে 4 ফিরে 3 ফিরে 2 এরকম 1 2 4 এরকম আছে। তাহলে এখানে 2 কতবার আছে, 1 2 3 তিনবার আছে। 2 হচ্ছে তিনবার, ট্যালি মার্ক তিনবার, মানে এটা পরিসংখ্যা। কতবার আছে সেরকম 3 কতবার আছে, 1 2 দুবার আছে। 4 1 2 4 কতবার আছে, দুবার আছে। 5 5 আছে তোমার একবার আছে। ঠিক আছে, এরকম আছে, ভালো করে দেখবে। এবার এর মধ্যে হচ্ছে সংখ্যা গুরু, মানে সব থেকে বেশি। গুরু মানে কি, সব থেকে বেশি আছে। সংখ্যা গুরু মানে সেই সংখ্যার মধ্যে সব থেকে বেশি কে আছে সেটা হচ্ছে সংখ্যা গুরু বলা হয়। এবং তাদের আরেকটা নাম হচ্ছে ভূইষ্ঠক মান। ঠিক আছে, ভূইষ্ঠক মান, যেটাকে বাংলা একটু ভালোভাবে বলা হয় থাকে, এবং সংখ্যা গুরু বলা হয় থাকে, যাকে বলা হয় মোট। ঠিক আছে, তাহলে এখানে সংখ্যা গুরু মানে ধরো এইখানে 3 মানে 2 3 বার আছে, মানে এই যে সংখ্যাগুলো আছে তার মধ্যে সব থেকে বেশি বার কবার আছে, 2 3 বার আছে। তাহলে পরিসংখ্যা 3, তাহলে এখানে সংখ্যা গুরুকে মানে 2, মানে 2 বেশি বার আছে, এরপরে সংখ্যা গুরু। এইভাবে আমরা সংখ্যা গুরু বার করি। সংখ্যা গুরু বার করা সব থেকে ইজি। এর আগে আমরা করেছি মোড, মিন করেছি, এবং তার আগে করেছি মোড ও মিন এবং মোড করেছি, যেখানে গড় এবং মধ্যমান নির্ণয়, ওগুলো আর একটু জটিল, মানে এর থেকে তুলনায় ওগুলো একটু কঠিন ছিল এর তুলনায়। মানে অ্যাকচুয়ালি কঠিনই নয়, এগুলো খুবই সহজ। এটা তার থেকে আরো সহজ। এর মধ্যে দেখো, এটা পরিসংখ্যা যেটা করবো, এগুলো হচ্ছে মোটটা কি বুঝতে পারছো, যে সবগুলোর মধ্যে পরিসংখ্যার মধ্যে সব থেকে বেশি কি আছে সেটাকে বলা হয়। এর মধ্যে ধরো নাও এর কি শ্রেণী হতে পারে। আমি ধরলাম এই 2 3 বার আছে, 4 দুবার আছে, 4 3 দুবার আছে, 4 দুবার আছে, 5 একবার আছে। এর মধ্যে সব থেকে বেশি কে 2 3 বার আছে, এটা হতে পারে। এবার ভালো কথা কি, এর উপরে এই যে পরিসংখ্যা 3 বার আছে, হয়তো আমার এখানে 3 দুবার থাকতে পারে না, 3 3 বার থাকতে পারে, যেটা মানে পরিসংখ্যার মধ্যে ভালো করে দেখো। তো এর মধ্যে সংখ্যাগুলো দুজন হয়ে গেলে, একবার একটা হলো 2, একটা হলো 3। এরকম হতে পারে কোনো অঙ্কতে 3 জন সংখ্যাগুলি হতে পারে, সেইগুলো 3 জন 2 জন 4 জন এবং অনেকজন হতে পারে সংখ্যাগুলি। সেই অনুযায়ী তাদেরকে শ্রেণীবিভাগ করা হয়েছে। এক ভূইষ্ঠক বা এক সংখ্যাগুরু, তাকে বলা হয় ইউনিমোডাল। ইউনি মানে এক, কাকে বলবো, যেটাকে আমরা এখানে ধরেছিলাম যে এখানে 3 হচ্ছে 2 কতবার আছে, একবার আছে। তো সব থেকে বেশি 2, এই 2 সব থেকে বেশি বার আছে। 3 যে ম্যাক্সিমাম হচ্ছে পরিসংখ্যা, মানে পরিসংখ্যা হিসেবে আমরা কি করি, মোটটা নির্ণয় করি। তো পরিসংখ্যা হিসাবে সংখ্যাগুলি মানকে 3 সব থেকে ম্যাক্সিমাম আছে, সেই 3 একজন আছে, মানে সব থেকে হাইস্ট 3 পরিসংখ্যা। তাহলে এটাকে বলা হচ্ছে সংখ্যা গুরু একজন আছে। ঠিক আছে, যদি আমরা এখানে ধরলাম পরিসংখ্যা 3, মানে ম্যাক্সিমাম পরিসংখ্যা 3, সেটা আবার দুবার আছে। তো পরিসংখ্যা ম্যাক্সিমাম যেটা দুবার আছে, তাহলে এখানে দুজন ম্যাক্সিমাম সংখ্যা গুরু 2 আর 3। তাহলে এখানে এটা বলা হবে দ্বি ভূইষ্ঠক বা 2 সংখ্যার সংখ্যা, যাকে বলা হয় বাইমোডাল। আর হচ্ছে বহু ভূইষ্ঠক বা এরকম, যদি এরকম অনেক সংখ্যার মধ্যে যদি আমরা এখানে 4 দেখলাম 3 বার পেলাম, তা 4 যে 4 মানে এখানে 2 3 4 এরা কভার করে আছে, 3 বার করে আছে, এবং হাইস্ট পরিসংখ্যা হচ্ছে 3, কিন্তু এখানে 3 জন আছে। তাহলে একে বলা হয় ত্রিভুষ্টক বা ত্রিসংখ্যা বলতে পারি। সেরকম ভাবে চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায় এরভাবে হতে পারে। সেগুলো কিন্তু এই টার্মগুলোকে মনে রাখবে। 2 সংখ্যা বা দ্বিভূইষ্ঠক কি, এক ভূইষ্ঠক কি, বহু ভূইষ্ঠক, এই সংখ্যাটাকে মনে রাখবে। শর্ট কোশ্চেন হিসাবে এখান থেকে আসতে পারে। ভূইষ্ঠক, এক ভূইষ্ঠক, দ্বিভূইষ্ঠক, ত্রিভূইষ্ঠক কি, সেগুলো তোমাদের বলতে পারে পরীক্ষায়। শর্ট কোশ্চেন এখান থেকে তোমরা অঙ্কটা ভালো করে, মানে কনসেপ্ট না বুঝে অঙ্কটা করি বলে শর্ট কোশ্চেন পায় না। শর্ট কোশ্চেন সেই পাবে যে ভালো করে অঙ্ক, মানে অঙ্কটা বুঝে করছে এবং জিনিসটা আগা থেকেই করছে। ঠিক আছে, তাহলে এই বহু ভূইষ্ঠক, দ্বিভূইষ্ঠক, এক ভূইষ্ঠক কি বলছে বুঝতে পেরেছো। যেখানে এখানে যদি পরিসংখ্যা ম্যাক্সিমাম একজন থাকে, সেখানে হচ্ছে এক ভূইষ্ঠক। যদি পরিসংখ্যা একই পরিসংখ্যা ম্যাক্সিমাম যেটা দুবার আছে, সেটা দ্বিভূইষ্ঠক। যেখানে আমরা অঙ্ক বলে বুঝতে পারবো যেখানে সেগুলো হচ্ছে কি। আর এবার সংখ্যাগুলি মান বার করার ফর্মুলা হচ্ছে L প্লাস, এই ফর্মুলাটা তো মনে রাখতে হবে। এর মানে এগুলো হচ্ছে পরিসংখ্যা f1 মাইনাস f2 মাইনাস f0। এবার 2 ইন্টু f1 f মাইনাস f0 এবং মাইনাস f2 ইন্টু h। তাহলে এখানে এলটা কি, সংখ্যাগুলি সংবলিত শ্রেণীর নিম্ন শ্রেণী। মানে ধরো না, এই যে আমরা পরিসংখ্যাটা পেলাম, এর মধ্যে সংখ্যা, মানে এই যে শ্রেণী সীমানার মধ্যে যেটা পাচ্ছি সেটা হচ্ছে শ্রেণী সীমানা। যদি শ্রেণী সীমানা 2 প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে আনগ্রুপ, মানে এটা হচ্ছে
বিন্যস্ত, আরটা হচ্ছে অবিন্যস্ত। আনগ্রুপ এবং গ্রুপ, আনগ্রুপের মধ্যে তো একজন, আনগ্রুপের মধ্যে একজন থাকে সেটা তো একটাই হবে, ঠিক আছে। কিন্তু গ্রুপ যেটা থাকবে সেটার মধ্যে, এটা দেখো 25 আর 30 আছে, তাহলে এর মধ্যে এই যে এটাকে বলা হচ্ছে, বলেছে কি সংখ্যাগুরু শ্রেণী সর্বনিম্ন শ্রেণী, সংখ্যা গুরু মান সংবলিত শ্রেণী নিম্ন শ্রেণী সেটা হবে। এটাকে তোমার টুকে নাও, অঙ্ক যখন করবো অবশ্যই ভালোভাবে বুঝতে পারবে, ঠিক আছে। এই পর্যন্ত দেখে নাও। এরপরে দেখো এইচ বলা আছে শ্রেণী, শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী দৈর্ঘ্য মানে এদের মধ্যে 25 আর 30-এর মধ্যে কত হচ্ছে 5, সেরকম এফ হচ্ছে পরিসংখ্যা, সেগুলো আমরা দেখবো। এটাকে তোমার যেরকম আছে সেরকম টুকে নাও, এবার আমরা অঙ্ক স্টার্ট করবো, ঠিক আছে। প্রথম থেকে 26.4 প্রথম অঙ্কটা কি বলছে, 26 জন বন্ধুর প্রতিটি স্কুলে যাতায়াত এবং তাদের খরচের জন্য প্রাপ্ত টাকার পরিমাণ। 26 জন বন্ধু আছে, তো মানে ম্যাক্সিমাম হচ্ছে পরিমাণ তাদের পরিসংখ্যা। এবার দেখো আমরা কি করবো, যে এটা হচ্ছে পরিসংখ্যা বিভাজন তালিকা, যেটা ট্যালি মার্ক বলা হয় তাকে, যেগুলো হচ্ছে সব থেকে ছোট কত আছে 11, আমরা ট্যালি মার্ক করেছি। ট্যালি মার্ক করতে পারো নাও করতে পারো, যদি ডাইরেক্ট করতে পারো ঠিক আছে। এখানে দেখো বলছে 11 কতবার আছে, যদি আমরা পরিসংখ্যা বিভাজন তালিকা, এটা হচ্ছে পরিসংখ্যা, এটা হচ্ছে শ্রেণী, এটাকে শ্রেণী বলা হচ্ছে, আর এটাকে বলা হচ্ছে পরিসংখ্যা, এটাকে হচ্ছে ট্যালি মার্ক করতে পারি, ট্যালি মার্ক। এবার দেখো সব থেকে ছোট কত আছে 11, তাহলে 11 শ্রেণী সব থেকে ছোট, তাহলে 11 কতবার আছে, এখানে দেখো 11 একবারই আছে, তাহলে এখানে 1 করলাম, তাহলে এটা হচ্ছে 1 হয়ে গেল, এটা তালিকা হলো। তারপর দেখো 11-এর পরে কত আছে 15, তাহলে 15 কতবার আছে দেখো 1 2 3 4, তাহলে এখানে 4টে দানি কাটবে, 1 2 3 4, করতে পারো নাও করতে পারো, এখানে হবে 4, তা 15 কতবার আছে, এটা হচ্ছে পরিসংখ্যা মেন, এটা করতে পারো নাও করতে পারো, ঠিক আছে, মুখে মুখে এটা করতেই পারো। তারপর দেখো 15 পরে আছে তোমার, না এখানে সব থেকে ছোট ছিল তোমার 10 ছিল, 10, তারপর হচ্ছে 10 11 15 17 18 19, হ্যাঁ প্রথমে একটা আছে 10 কতবার দেখো 10 একবারই আছে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি 1, ট্যালি মার্ক করতে হয় না করতে হয় একটা দাঁড়িয়ে দিতে। তারপরে হচ্ছে 11 কতবার আছে 11 একবার আছে, তাহলে এটা হবে 1। তারপরে আছে দেখো 11-এর পরে ডাইরেক্ট আসছে 15, তাহলে 15 কতবার আছে 1 2 3 4, 4বার আছে, তাহলে পরিসংখ্যা 4। তারপরে দেখো 16 কতবার আছে 1 2 3, 3বার আছে, 3টে দাঁড়িয়ে দিতে পারো, তাহলে এখানে পরিসংখ্যা 3। আর 16 তারপরে 17 কতবার দেখো 17 1 2 3 4, 4বার আছে, তাহলে এখানে 17 তোমার হচ্ছে 1 2 3 4, এটা হবে 4, 17 4বার আছে। তারপর দেখো 18 কবার আছে 1 2 3 1 2বার আছে, এটা 2 লিখলাম। 18 19 কতবার আছে 1 একবার আছে, তাহলে 1। এক 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, ঠিক আছে। তাহলে এখানে দেখো ভালো করে দেখো, পরিসংখ্যা সব থেকে বেশি মানে এখানে পরিসংখ্যা 4, এটা যেটা বললাম যেটা আমরা করছিলাম যেটা হচ্ছে ভূইষ্ঠক বা দ্বি-সংখ্যাগুরু, এটা হচ্ছে দ্বি-সংখ্যা, এখানে 4 ম্যাক্সিমাম আছে পরিসংখ্যা, এটাও 4 ম্যাক্সিমাম, তাহলে এখানে সংখ্যাগুরু 15 হবে আর সংখ্যাগুরু ফিরে আবার 17 হবে, দুটো সংখ্যাগুরু হচ্ছে, ঠিক আছে। মানে সংখ্যাগুরু হচ্ছে 15 এবং 17, ঠিক আছে, সংখ্যাগুরু 15 এবং 17। সেম ভাবে আমরা, এটা ছিল একের অঙ্কটা, 2-এর অঙ্কটা দেখবো। সেম ভাবে এটাকে আমরা মুছে দিচ্ছি। সেম ভাবে নিচে বলেছে যে ছাত্রদের উচ্চতা দেওয়া আছে, দেখো সব থেকে ছোট কত হচ্ছে 131 30 32 33 34 35 35 34, তা শ্রেণীর ছাত্রের উচ্চতা দেওয়া আছে, ঠিক আছে, ছাত্রের উচ্চতা, এটা হচ্ছে ছাত্রের উচ্চতা, এটাকে শ্রেণী বলা হচ্ছে, এটা হচ্ছে পরিসংখ্যা। তাহলে দেখো সব থেকে ছোট কি হচ্ছে 130 যাদের সাথে উচ্চতা কত দেখো কতবার আছে 130, 1 2 3 4 5,
তাহলে 5 বার আছে, তো 5 বার দাগ কাটতে পারো বা এখানে 5 লিখে দিতে পারো। তারপরে 130-এর পরে 131 কত আছে? 101 2 3 4 5 6 7 7 বার আছে, তাহলে এখানে 7টা দাগ কাটতে পারো। 5টা বার 6 7, এখানে 7 হবে। 131 132 32 করা দেখো 1 2 3 4 5 5 বার আছে, তাহলে এটা 1 2 3 4 5, তাহলে এটা হবে 5। 133 কত বার দেখো 133 1 পর 2 3 4 বার আছে, 2 3 4, তাহলে এটা হবে 4। তাহলে 134 কত বার দেখো 134 1 দুবার আছে, এটা হচ্ছে 2। 135 কত বার দেখো 135 1 2 3 4, 4 বার আছে 1 2 3 4, তাহলে এটা 4। এবার ভালো করে দেখো উচ্চতা, ছাত্রের উচ্চতা, তাহলে উচ্চতার মধ্যে পরিসংখ্যার সব থেকে গুরু কি আছে? 7, তাহলে সব থেকে বড় হচ্ছে, তাহলে এদের সব থেকে উচ্চতার সংখ্যা গুরু কত হবে? উচ্চতা হবে, ছাত্রের সংখ্যা গুরু কত হবে? ছাত্রছাত্রীর ছাত্রছাত্রীর উচ্চতার সংখ্যা গুরু কত হবে? 131, ঠিক আছে 131 হবে। তারপরে আমরা 3-এর অঙ্কটা দেখবো সেম ভাবে। 3-এর 1 এটা ছিল 2-এরটা, এটা 2-এর অঙ্কটা ছিল। সেম ভাবে আমরা 3-এরটা দেখবো। তিনের দাগের 1-একটা দেখো বলছে সংখ্যাগুলোর মান রেখে, তাহলে লিখবো শ্রেণী বলে লিখবো শ্রেণী পরিসংখ্যা। আর এখানে দেখো সব থেকে ছোট কত যে 2, তো 2 কতবার আছে দেখো 2 আছে 2 একবার আছে, তাহলে এখানে লিখবো 1। তারপর 3 কতবার আছে দেখো 1 2 3 4, তাহলে এটাকে 4 বার 4টা লাইন, তো এটা 4। তারপর হচ্ছে 4 কতবার আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে 12 বার আছে 5 1 2 3 4 5 1 2, এটা হচ্ছে 12। 5 কতবার আছে দেখো 1 2 3 4 5 6 7 8, 8 বার 1 2 3 4 5 6 7 8, তাহলে এটা হচ্ছে 8। 6 কতবার আছে 1 2 দুবার আছে, তাহলে এটা হবে 2। 7 কতবার আছে 1 একবার আছে, তাহলে এটা হচ্ছে 1। তাহলে 7 পর্যন্ত আছে, তাহলে এখানে সংখ্যাগুরু কত হবে? এখানে সংখ্যাগুরু কত হবে? 12 বার আছে, তাহলে 12 বার কি আছে 4, তাহলে এখানে সংখ্যাগুরু হবে 4, ঠিক আছে। তারপরটা দেখো 2-এরটা, এই অঙ্কগুলো খুব ইজি, শর্ট কোশ্চেন। তা বলছে দেখো এখানে সবথেকে ছোট কত আছে 2 আছে, 2 3 আছে 2 3 2 আছে, তাহলে সবথেকে ছোট হচ্ছে 2। 2 কতবার আছে দেখো 2 আছে একবার, তাহলে এখানে 1, তাহলে এখানে 1 লিখবো। তারপরে আছে 2 এর পরে তোমার সবথেকে ছোট আছে 3। 3 কতবার আছে দেখো 3, এটা হচ্ছে 2-এরটা 3 3 আছে তোমার একবার, এটাও 1। তারপরে দেখো 3, তারপরে আছে 2 3 8, 8 কতবার আছে 8 ও একবার আছে, তাহলে এটাও 1। 8 সবথেকে ছোট কত আছে 8, তারপরে 10 আছে, 10ও একবার আছে, 10 একবার না 10 দুবার আছে, 10 দুবার না 10 আছে 1 2 3 4 5
5 বার আছে, 2 3 4 5, এটা হবে 5, 10 5 বার আছে। তারপরে দেখো 10 11 কত আছে, 1 2 2বার আছে, তাহলে 11 কবার আছে 2বার, তাহলে এটা হবে 2। তারপর আছে 12 আছে কি 12 12 12 12 নেই, 12 নেই। 11-এর পরে তোমার আছে ডাইরেক্ট 15 13 14 14 নেই, 14 আছে, 14 আছে। 14 কতবার দেখো, একবার আছে, তাহলে এটা হচ্ছে 1 হবে। তার 15 কতবার দেখো, 15 1 2 3 4 5, 5বার আছে, তাহলে এটা হচ্ছে 1 2 3 4 5, তাহলে এটা হবে 5। 15 হলো, তারপরে 15 এবং 16 কত দেখো, 16 আছে, 16 হচ্ছে তোমার একবার আছে, 16 1, তাহলে এটা হবে 1। 17 কবার দেখো, এক পর 2বার আছে, তাহলে 2 হবে। তারপর হচ্ছে 18 কবার আছে, 1 2 2বার আছে, এটা হবে 2। 18 19 আছে, 19 কতটা দেখো, 19 1 2 2বার আছে, এটা হবে 2। তাহলে এবারে 19 পর্যন্ত ছিল, তাহলে সব থেকে সংখ্যাগুলো কত হবে, এখানে সংখ্যাগুলো দেখো সব থেকে ম্যাক্সিমাম কত আছে, 5 আছে, আর এই 5 আছে, সংখ্যাগুলি 10 এবং 15, 10 ও 15 হবে, দুটো হবে। এখানে সব ম্যাক্সিমাম কত আছে, 5 5 2বার আছে। তাহলে এটা দেখো, এটা কি ধরনের সংখ্যাগুলো, ভূইষ্ঠক বা দ্বি সংখ্যাগুলো, ঠিক আছে, এটাকে শর্ট কোশ্চেন আসতে পারে। তারপরে বলেছে 4এরটা, 4এর অঙ্কটা দেখো, 4এর অঙ্কটা বলছে আমাদের পাড়ার জুতো দোকানের বিশেষ জুতো বিক্রয়ের পরিসংখ্যা বিবরণ তালিকা দেওয়া আছে, সাইজ এবং পরিসংখ্যা এখানে দেওয়া আছে, এখানে ট্যালি মার্কটা দরকার নেই। পরিসংখ্যা বিভাজক তালিকা বই লিখবে, তাহলে এখানে সাইজ যেটাকে এক্স আই ধরা হচ্ছে, এবং পরিসংখ্যা এটাকে এফ আই ধরছে, ঠিক আছে, তাহলে এটাকে ধরা হচ্ছে। তাহলে এখানে সাইজ বলেছে 2 3 4 5 6 7 8 9, 9, তাহলে 3 2 কতবার আছে, 3বার, তারপরে 4 5 3 5 4 3 2, তো এখানে ম্যাক্সিমাম কতবার আছে দেখো, এখানে 5, এই 5 আছে ম্যাক্সিমাম পরিসংখ্যা, এটাকে 4 এবং 6, তাহলে জুতো দোকানে কি হচ্ছে, উপরে পরিসংখ্যা সংখ্যা জুতো দোকানে পরিসংখ্যা বিভাজন, তাহলে সাইজ জুতোর সাইজ এর সংখ্যাগুলো হয় কত, একটা 4 ও 6 সাইজ, 4 ও 6 সাইজ। তারপরে 5এরটা বলেছে, 5এর অঙ্কটা এবার আমাদের ফর্মুলা হিসাবে লিখবো, এটা ছিল 4এর অঙ্কটা। এবার আমরা 5এর অঙ্কটা দেখব। 5এর অঙ্কটা এবার ফর্মুলা ইউজ হবে, যে ফর্মুলাটা আমরা দেখলাম, বয়স এটাকে এক্স আই ধরো, আর পরীক্ষার্থীর সংখ্যা, পরীক্ষার্থীর সংখ্যা যেটাকে এফ আই ধরছি, ঠিক আছে। এবার লিখব পরিসংখ্যা বিভাজন
তালিকা। তো কি আছে 16 থেকে 18, 18 থেকে 20, 20 থেকে 22, 22 থেকে 24 আর 24 থেকে 26 আছে। পরিসংখ্যান হচ্ছে 45, 75, 78, 22 এবং 20। ঠিক আছে, এখানে দেখো এবার আমরা এটা হচ্ছে কি ধরনের পরিসংখ্যা তালিকা, এটা হচ্ছে বিন্যস্ত। ঠিক আছে, এটা গ্রুপ বলা থাকে, তাহলে 16 থেকে একটা করে রেঞ্জ করা আছে। ঠিক আছে, তো এখানে ম্যাক্সিমাম কত আছে, ম্যাক্সিমাম পরিসংখ্যা কত আছে, সর্বোচ্চ পরিসংখ্যা F1, সর্বোচ্চ পরিসংখ্যা সমান কত, 75। ঠিক আছে, সর্বোচ্চ পরিসংখ্যা 75, তাহলে শ্রেণী দৈর্ঘ্য কত, অতএব শ্রেণী সীমানা হয়, এই শ্রেণী সীমানা হবে 18 থেকে 20, 18 থেকে 20। অতএব এল, এবার ভালো করে দেখো, এল আমাদের কি শ্রেণী সীমানার সর্বনিম্ন ভ্যালু আমরা বলেছিলাম, তাহলে লিখবো এল সমান কত, 18, এটা লিখবে সেই শ্রেণী সীমানার সব থেকে ছোট ভ্যালু। তারপরে হচ্ছে এইচ কি হচ্ছে শ্রেণী সীমানার মধ্যে পার্থক্য, শ্রেণী সীমানা দুটো শ্রেণীর মধ্যে পার্থক্য, তাহলে এটা হচ্ছে কত, 18 আর 20 মধ্যে পার্থক্য কত, 2। তাই শ্রেণী সীমানা এগুলো যে আমি ফর্মুলার মধ্যে লেখা ছিল সেগুলো লিখবে যে এইচ সমান কি। তারপর হচ্ছে F1, F1টা হচ্ছে কি 75, F0 ছিল আর F2 ছিল না, F0টা হচ্ছে, এটা হচ্ছে F0 হবে আর এটা হচ্ছে F2 হবে আর এটা হবে F1। যেটা সংখ্যা সবথেকে বেশি সেটা হবে F1, তার আগেরটা হবে F0, তার পরেরটা হবে F2। তাহলে F0 হচ্ছে কত, 45 এবং F2 হচ্ছে 38। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফর্মুলা অনুযায়ী লাগবে। সেখানে এবার আমরা সংখ্যাগুলোর মান বার করার ফর্মুলা হচ্ছে L প্লাস কি ছিল, L প্লাস F1 মাইনাস F0 2 ইন্টু F1 মাইনাস F0 মাইনাস F1 F2 ইন্টু H, এটা হচ্ছে ফর্মুলা। তো এবার এর মানগুলো বসিয়ে দেবো, তাহলে 18 যোগ F1 সমান কত হচ্ছে 75 বিয়োগ F0 হচ্ছে 45 বাই 2 ইন্টু F1 হচ্ছে তোমার কত 75 বিয়োগ F0 হচ্ছে 45 বিয়োগ F2 হচ্ছে 38, এবং এদের মধ্যে এদের মধ্যে ডিফারেন্স কত, ওদের হচ্ছে 2। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে 38 যোগ 75 থেকে 45 বাদ দিলে হচ্ছে তোমার 45 বাদ 0, 3 30, এটা ভাবলে 75 আর 75 কত হচ্ছে 150 বিয়োগ 38 আর 45 যোগ করে দুটো বিয়োগ আছে, তাহলে 8 5 13 হাতে 1 মানে 83, এটা গুণিতক 2 সমান 18 যোগ তার উপরে 30 আর এটা 150 থেকে বাদ দিলে হচ্ছে তোমার হচ্ছে 7 হাতে 1 9 6 67, তাহলে 67 হচ্ছে গুণিতক 2 সমান 18 প্লাস 30 দুগুণে 60 বাই 67। 67 দিয়ে 60কে ভাগ করো, তাহলে পয়েন্ট খায় 0, 60-এর কাছাকাছি যেতে গেলে 9 খাওয়ালে কত, 7 লং 63 3 হাতে 6, 7 লং 63 থেকে 3, 6 লং 54 আর 54 6 60, 3 আছে মানে 8 খেয়ে যাবে। 8 খাওয়ালে কত হচ্ছে 27, 56 6 হাতে 5, 6 48 48 5 48 53, তাহলে এখানে খাওয়াবো কত 8 খায়ে 500
536 বিয়োগ করে হলো 4, হচ্ছে 4, 6 লাগছে মানে 0, তাহলে 9 খাওয়ালে 6, 3, এটা হচ্ছে। তাহলে আমরা কত নেবো, পয়েন্ট বা দুটোই সংখ্যা নেবো, 18.0.89, তাহলে বললে 18.89, ঠিক আছে, 18.89 হবে সংখ্যা গুণ, ঠিক আছে। এইগুলো ক্যালকুলেশনটা একটু শুধু টাফ আছে, না তো বাদ বাকি কিছু নেই, সব থেকে সংখ্যা গুরু বার করা সব থেকে সহজ, ঠিক আছে। এরপরে আমরা নেক্সট অঙ্কটা দেখবো। ছয় অঙ্কটা কি বলছে, ছয় অঙ্কটা দেওয়া আছে পরিসংখ্যান বিভাজন যেভাবে করে আমরা করেছি, এবং এবার কিছু বোঝানোর নেই, সেমভাবে আমরা করে দিই। এর মধ্যে ম্যাক্সিমাম পরিসংখ্যা কত আছে 22, তাহলে 22-এর মধ্যে তাহলে এটা হচ্ছে কি F1 হবে, যেটা ম্যাক্সিমাম হয় সেটা F1 হবে। আর এই সরাসরি যেটা হচ্ছে শ্রেণী সীমানা সবচেয়ে নিম্ন ভ্যালু হচ্ছে এটা, তো এটা হচ্ছে এল হয়ে থাকে সেই অনুযায়ী, এবং এর আগেরটা F0, এর পরটা F2 হয়ে থাকে। এদের মধ্যে শ্রেণী দৈর্ঘ্যের মধ্যে ডিফারেন্স কত 5 করে আসে, তাই এইচটা হয় ওটা। সেই অনুযায়ী আমরা ফর্মুলা পেলেছি, ফর্মুলা পেলে মানগুলো পুট করেছি, মানগুলো পুটগুলো আমরা বার হচ্ছে কত 21.76, এটাকে ভাগ করলে হচ্ছে 1.76, 20 আর 1.76 যোগ করলে 21.76 হচ্ছে সংখ্যাগুলো, ঠিক আছে। এটা মানে খুবই ইজি অঙ্ক, তোমরা দেখে দিও। এটার মধ্যে আর ওই 5, 6 একই অঙ্ক, এবং 7-এরটাও সেম অঙ্ক আছে, 7-এরটাও অঙ্কটা সেমই আছে 6 অঙ্কের মতন, শুধু মানগুলো আলাদা আছে, যেরকম ছিল পেলাম, এবং পরিসংখ্যা যেরকম ছিল। সবথেকে ম্যাক্সিমাম পরিসংখ্যা কত আছে 28, তাহলে এই অনুযায়ী শ্রেণী সীমানা এটা হবে। তো শ্রেণী সীমানা সবথেকে নিম্ন ভ্যালু 15, তাই এটা হচ্ছে এল, এটা হচ্ছে F1, এর আগেরটা F0, এর পরেরটা F2 হয়ে থাকে। এবং এদের মধ্যে 5 আর 20-এর মধ্যে ডিফারেন্স কত 5, তাহলে এইচটা হবে এটা। এবার সেই অনুযায়ী আমরা মানগুলো বসিয়েছি, আর মানগুলো পুট করে সেই অনুযায়ী আমরা এটা পেয়েছি 2 এটাকে ভাগ করলে 50/21কে ভাগ করলে 2.38 পেয়েছি, এবার যোগ করলে 17.38 আমরা পেয়েছি। এটা হচ্ছে পরিসংখ্যান বিভাগের তালিকা, যেটা হচ্ছে মধ্যম, আমরা মধ্যম নয়, এটা আমরা বলছি কি মোট, যেটাকে বলা হচ্ছে সংখ্যাগুরু, ঠিক আছে। এরপর আমরা 9 অঙ্কটা দেবো। 9 অঙ্কটা একটু ডিফারেন্স আছে, শুধুমাত্র শ্রেণী দৈর্ঘ্য 54 থেকে 55, এটার মধ্যে একটু শুধুমাত্র আলাদা হবে, ঠিক আছে। একটু ডিফারেন্স ছিল কি, দেখো শ্রেণীর মধ্যে 1 করে ডিফারেন্স, দেখো 45 থেকে 54, 45 থেকে 54, 54 পর দেখো 55 থেকে 64, মানে এদের মধ্যে 1 ডিফারেন্স আছে। 1 ডিফারেন্স থাকলে কি করতে হয়, সেই 1কে 2 দিয়ে ভাগ করলে 0.5 বেরো, সেই 5টাকে কি হয় 0.5 সামনে থেকে বিয়োগ করতে হয়, পরের থেকে যোগ করতে হয়, এরকম অঙ্ক আমরা করেছি আগে। এর থেকে যদি বিয়োগ করে এটা হচ্ছে, এর থেকে যোগ করলে এটা হচ্ছে, তাহলে সেম ভাবে আমরা দেখো এই 54.5, তাহলে 55, এই 54.5, তাহলে এর মধ্যে কোনো ডিফারেন্স থাকছে না, এটাকেই করতে হবে শ্রেণী সীমানা। যেভাবে করলাম তারা পরিসংখ্যা যা ছিল সেই বসিয়েছি, ঠিক আছে। এবার যেটাকে আমরা দেখলাম সব থেকে ম্যাক্সিমাম পরিসংখ্যা কত আছে 32, 32-এর যদি এটা হয় তাহলে শ্রেণী সীমানা কোনটা হবে এটা, তাহলে শ্রেণী সীমানা সব থেকে নিম্ন মান হচ্ছে 74.5, তাহলে এলটা হবে 74.5, এটা হবে F1টা, এটা হবে পরিসংখ্যান। এবার এর আগেরটা F0 মানে 19 হবে, এবং F2টা হবে 12, এবং এদের মধ্যে ডিফারেন্স কত হচ্ছে দেখো, বিয়োগ করলে এদের বিয়োগফল সবসময় দেখো সবার মধ্যে বিয়োগফল হচ্ছে 10, তাহলে এই সমান 10 হবে। এবং ফর্মুলা অনুযায়ী যেভাবে আমরা লিখেছি সেভাবে আমরা সলভ করেছি, করে আমরা পেলাম 74.5, এবং এটাকে ভাগ করলে 3.94, এবং প্রায় এরকম আরো বেরোতে থাকবে, তাহলে আমরা 2 সংখ্যা নেবো, তারপর এটা যোগ করে আমরা এটা পেলাম প্রায়গুলো, ঠিক আছে। এবং সংখ্যাগুলো যেটা পেলো এটা হচ্ছে মানে তোমাদের যে কোশ্চেন থেকে 26.4, এর মধ্যে সবই ইজি দেওয়া আছে, 26.4-এর মধ্যে কমপ্লিট হয়েছে। এরপরে পরের ভিডিওতে আমরা অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী এবং সংক্ষিপ্ত উত্তরধর্মী, মিন মিডিয়ান এবং মোডের মানে গড় নির্ণয়, মধ্যমা এবং সংখ্যাগুলো নিয়ে এই যে সংক্ষিপ্ত মানে শর্ট কোশ্চেন আছে সেগুলো দেখবো পরের ভিডিওতে। এবং তোমরা অবশ্যই 26.4 অঙ্কগুলো দেখার আগে পৃষ্ঠা নাম্বার যে প্রয়োগ নাম্বার দেওয়া আছে সেগুলো করবে। প্রয়োগ মানে পেজ নাম্বার তোমার হচ্ছে, দেখো পেজ নাম্বার তোমাদের আছে পেজ নাম্বার 362 পেজে প্রয়োগ নাম্বার তোমার আছে 34, এটা দেখবে। প্রয়োগ নাম্বার যেখানে ক্ষুদ্রতম সূচক, বৃহত্তম সূচক এবং একসাথে যৌগিক গড়, মধ্যমা এবং সংখ্যাগুলি একসাথে করে দেওয়া আছে। তারপরে প্রয়োগ নাম্বার তোমার 34, 363 পেজে প্রয়োগ নাম্বার 35, এই অঙ্কটা দেখবে। এইসব অঙ্কগুলো দেখবে যেখানে এই কোশ্চেন দেখি 26-এর তুলনায় আরো ভালো ভালো অঙ্ক দেওয়া আছে, সেগুলো তোমরা ভালো করে দেখবে, ঠিক আছে। এই অঙ্ক দুটো ভালো করে দেখো, এবং 32টাও দেখতে পারো, 32টা না দেখলে হবে।
33, 34 এবং 35 এই প্রয়োগের অঙ্কগুলো দেখলে অবশ্যই তোমাদের মোটামুটি অঙ্ক পুরো কমপ্লিট হয়। এরপরে আমরা যেগুলো প্র্যাকটিস প্রশ্ন পাবো সেগুলো অনেক ধরনের টাইপ পাবো, সেগুলো দেখবো। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে এবং দেখার জন্য অবশ্যই সবাইকে থ্যাংক ইউ।